কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে নবী, আমি আপনার প্রতি এমন একখানা কিতাব নাজিল করেছি, যে কিতাব পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একখানা কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয়ের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক তিনি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে এমন একখানা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয়ের কোনো অবকাশ নাই। যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, কোরআন তাদেরকে গাইডেন্স করতে করতে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবে? কোন জান্নাতে। জোরে বলেন কোথায়? তাদেরকে যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহর ভয় মানে হচ্ছে অন্যায় কাজ থেকে বিরত থাকা, গুনার কাজ থেকে বিরত থাকা। নামাজের সময় হয়ে গেছে, আল্লাহকে ভয় করে আজানের পরে উজু করে মসজিদে চলে যাওয়া। প্রিয় ভাইরা আমার, যাকাত ফরজ, যাকাতগুলো সঠিকভাবে আদায় করে দেওয়া। গুনাহ যখন সামনে চলে আসছে, আল্লাহকে ভয় করে গুনাহকে ছেড়ে দিয়ে যারা বিরত থাকে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, এই ভালো গুণগুলো যাদের মধ্যে আছে, আমার ভয় যাদের কলিজার মধ্যে আছে, কোরআন তাদেরকে গাইডেন্স করতে করতে তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, তাহলে দেশের টাকা বিদেশে পাচার করতে পারে। করছে কিনা? এখন পূর্বে যারা ক্ষমতায় ছিলেন, দীর্ঘ 15টি বছর $90 মিলিয়ন তারা দেশ থেকে বিদেশে পাচার করেছে। ঠিক কিনা? এখন তারা চুরি করছে, আর আমাদের পকেট থেকে টাকা দিয়ে আমরা ভর্তুকি দিছি। ঠিক কিনা? আল্লাহর ভয় তাদের কলিজার মধ্যে আছে। তারা কানাডার মধ্যে বড় বড় বাড়ি তারা করে, সুইস ব্যাংকে তারা টাকা জমিয়েছে। যদি কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে এই সমস্ত অন্যায় কাজগুলো তারা করতে পারতো না। এই সমস্ত অন্যায় কাজগুলো বন্ধ করার জন্য ইসলামী সরকার দরকার আছে কি নাই? যেটা বলে ইসলামী সরকার দরকার আছে নাকি নাই? এই জন্য সামনে একটা সরকার দেখার আমাদের বাকি আছে, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা? এখন সব সরকার দেখা আমাদের শেষ, এখন শুধু একটি সরকার বাকি আছে, সেটা হচ্ছে ইসলামী সরকার। ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কাজ করা লাগবে সামনে থেকে। আমাদেরকে প্রত্যেকের বাঙালি জাতিকে অতন্ত প্রহরীর মতো, বর্ডার গার্ড সৈন্যরা যেভাবে তারা দেশের সীমান্ত তারা পাহারা দিয়ে আমাদের দেশকে রক্ষা করছে, ঠিক তাদের মতে বাংলাদেশের প্রত্যেকটি পার্সনকে, নাগরিককে অতন্ত প্রহরীর মতো কাজ করতে হবে। এমন একটি সরকার সামনে আমাদের চেয়ারে বসাতে হবে, যেই সরকার এই দেশের টাকা বিদেশে পাচার করতে দিবে না। ঠিক কিনা? কর প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, তাহলে দেশের টাকা বিদেশে পাচার করতে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই পৃথিবীর জনপদের লোকগুলোর কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তোমরা শুনে রাখো, আসমান জমিনের যত ধন ভান্ডারগুলো আছে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমি খুলে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহর ভয় যার কলিজার মধ্যে থাকে, কঠিন বিপদের মধ্যে পড়লেও আল্লাহ পাক সেই কঠিন বিপদগুলো তাদের জন্য দূর করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, মিশকাত শরীফের মধ্যে আসছে, 3 ব্যক্তি পাহাড়ের উপর দিয়ে তারা যাচ্ছে, হঠাৎ করে তারা সাইক্লোনের মধ্যে পড়েছে। এখন এই সাইক্লোন থেকে বাঁচার জন্য তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। গুহার মধ্যে যখন তারা আশ্রয় নিয়েছে, নামার পরে বিশাল বড় একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এখন আপনারা বলেন, বিপদ কমছে নাকি বাড়ছে? জোরে বলেন, কমছে নাকি বাড়ছে? এখন এই বিশাল বড় পাথরটা যখন গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে, আমরা একটা কাজ করি, চলো 3টা ভালো কাজ আমরা মনে করে
আল্লাহর কাছে দোয়া করি যাতে করে 3টা ভালো কাজের কারণে আল্লাহ পাক আমাদেরকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করে দেয়। প্রথম ব্যক্তি তিনি বলতেছেন, আমার একটি ভালো কাজ মনে পড়েছে, সেটা হচ্ছে আমি আমার উটগুলো, গরুগুলো, বাছুরগুলো আমি মরুভূমির মধ্যে চড়াতাম। সন্ধ্যাবেলা যখন হয়ে যেত সেগুলো নিয়ে আমি বাড়িতে চলে আসতাম। আসার পরে আমি উটনি থেকে, গাভী থেকে দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার মা বাবাকে পান করানোর পরে নিজে পান করতাম, পরিবারের সদস্যগুলোকে পান করতাম। প্রতিদিনের মতো আমি যখন ঘরের মধ্যে আসছি, আসার পরে দুধ দহন করে পাত্রের মধ্যে নেওয়ার পরে যখন আমি আমার মা বাবার ঘরের মধ্যে গেলাম তাদেরকে পান করাবার জন্যে, আমি যে দেখি তারা ঘুমিয়ে আস। আমি নিজেও পান করলাম না, আমার ছেলে সন্তানগুলোকে পান করালাম না, আমার স্ত্রীকেও আমি পান করালাম না, যদিও আমরা ক্ষুধার্ত ছিলাম। সকালবেলা যখন হয়েছে আমি আমার মা বাবাকে দুধটাকে পান করানোর পরে আমি নিজে পান করেছি, আমার ছেলে সন্তানকে পান করিয়েছি, আমার স্ত্রীকে পান করিয়েছি। রব্বুল আলামিন এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, গুহার মুখ থেকে পাথরখানা আপনি সরায়া দেন। আমার গুহার মুখ থেকে পাথর সরেছে, তবে বের হওয়ার মতো নয়। এই মা বাবার ব্যাপারে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য হচ্ছে জান্নাত, পিতামাতা তোমার জন্য হচ্ছে জাহান্নাম। বলেন না সুবহানাল্লাহ। মা বাবা যে সমস্ত সন্তানের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে, নবীজি তিনি বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর মা বাবা যেই সমস্ত সন্তানের প্রতি গুসা থাকবে, রাগ অবস্থায় থাকবে, নবীজির হাদিস অনুপাতে বোঝা যায় ওরা যাবে জাহান্নামে। জোরে বলেন কোথায় যাবে? আল্লাহ পাক তিনি বলছেন, ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما فلا تقل لهما اف। মা বাবার সাথে শব্দ করা যাবে না, তাদের সামনে রূঢ়তা প্রদর্শন করা যাবে না, তাদেরকে থ্রেট করা যাবে না, তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না, বরং বিনয়ের সর্বোচ্চ স্তর মা বাবার সামনে এক্সপোজ করতে হবে, এক্সপ্রেস করতে হবে, প্রকাশ করতে হবে। কোন সুবহানাল্লাহ। আমারি মা জননী, আমারি সুখের ঠিকানা, জান কান্না কে হায় আঁচলে লুকাই, দুঃখ কি হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙিনা আমারি মা জননী, আমারি সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়ায় মাগো কত মমতায়, আমার তরে তোমারি হয় না তাহার তুলনা, আমারি মা জননী, আমারি সুখের ঠিকানা। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না, পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা। আমারি মা জননী,
আমারি সুখের ঠিকানা। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবীজি তিনি বলেছেন, মা বাবা যে সন্তানের উপর রাজি খুশি হয়ে যাবে সেই সন্তান জান্নাতে চলে যাবে, আর মা বাবা যে সন্তানের প্রতি রাগ থাকবে, গুসা থাকবে, সেই সন্তান যদি মা বাবার কাছ থেকে ক্ষমা না নেয় তাহলে ওই সমস্ত সন্তানগুলো জাহান্নামে চলে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদেরকে খেদমত করা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয় ব্যক্তি বলতেছে, আমার একটি ভালো কাজ মনে পড়েছে, সেটা হচ্ছে আমার একটি চাচাতো বোন ছিল, সুন্দরী রূপসী, তাকে আমি পছন্দ করতাম, ভালোবাসতাম। একদিন যখন তার কাছে আমি গেলাম, যাওয়ার পরে আমি যখন অন্যায় প্রস্তাব তাকে দিলাম, দেওয়ার পরে সে আমার প্রস্তাবে রাজি হয়েছে, কিন্তু সে আমাকে একটি শর্ত দিয়েছে, তুমি যদি আমাকে কিছু টাকা দিতে পারো তাহলে আমি তোমার শর্তে রাজি আছি। এই কথা সে যখন আমাকে বলেছে, বলার পরে আমি কাজে চলে গিয়েছি, টাকা পয়সা উপার্জন করে আমি যখন আমার চাচাতো বোনের কাছে তার কন্ডিশন মোতাবেক টাকা দিয়ে দিলাম, তখন আমি তাকে বললাম, এই নাও টাকা, এখন চলো আমরা নির্জন প্রান্তরে চলে যাই। আমরা যখন নির্জন প্রান্তরে চলে গেলাম অন্যায় কাজ করার জন্যে, ঠিক সেই সময় আমার চাচাতো বোন আমারে বলেছে, আল্লাহর বান্দা, পৃথিবীর কোনো মানুষ দেখতেছেন না, একজন তো তিনি দেখতেছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো। আয় আল্লাহ তাআলা, আমার চাচাতো বোন যখন আমাকে আপনার ভয় দেখিয়েছে, তখন আমি আপনাকে ভয় করে অন্যায় কাজ থেকে আমি চলে আসছি। রব্বুল আলামিন, এই কাজটা যদি আপনার কাছে এত পছন্দ হয়ে থাকে, গুহার মুখ থেকে পাথরখানা আপনি সরাইয়া দেন। বলেন না আল্লাহু আকবার। তৃতীয় ব্যক্তি তিনি বলতেছে, আমার একটি ভালো কাজ মনে পড়েছে, সেটা হচ্ছে আমি মালিক ছিলাম, আমার অধীনে কর্মচারী কাজ করত। আমার অধীনে একজন কর্মচারী কাজ করার পরে বেতন না নিয়ে সে চলে গেছে। কিছুদিন পরে সে চলে আসছে, আসার পরে কিছুদিন পরে সে আসার পড়ছে, কিছুদিন পরে সে যখন আমার কাছে আসছে, আসার পরে আমাকে বলতেছে, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, তোমার কাছে আমি 1 মাসের বেতন পাই, আমার টাকাগুলো দিয়ে দাও। সে যখন আমাকে এই কথা বলেছে, বলার পরে আমি তখন তাকে বলে দিলাম, এই যে সম্পদগুলো দেখা যায়, এই সম্পদের মালিক হচ্ছে তুমি, এইগুলো তোমার, তুমি নিয়ে নাও। সে তখন আমারে বলছে, আল্লাহর বান্দা, আমি তো শুধুমাত্র 1 মাসের বেতন পাবো, এতগুলো সম্পদের মালিক আমি নই। আমি তখন তাকে বলেছি, তুমি 1 মাসের বেতন আমার কাছে পেতে তুমি টাকাগুলো নেও নাই, না নেওয়ার কারণে তোমার এই টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করেছি, এই সম্পদগুলো হয়েছে, এই সম্পদের মালিক তুমি। আয় আল্লাহ তাআলা, আমি তাকে তার সম্পদগুলো বুঝিয়ে দিয়েছি। আমার এই কাজটা যদি তোমার কাছে এত পছন্দ হয়ে থাকে, রব্বুল আলামিন, গুহার মুখ থেকে পাথরখানা আপনি সরাইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। 3টা ব্যক্তি যখন 3টা ভালো কাজের ওসিলা আল্লাহর কাছে দিয়েছি, গুহার মুখ থেকে আল্লাহ পাক পাথরখানা তিনি সরাই দিয়েছেন। এই বিপদ থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কার ভয় থাকার কারণে? আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহ পাক তিনি বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ পাক তার হাজারো বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় দরকার আছে নাকি নাই? জোরে বলতে হবে, আল্লাহর ভয় আছে নাকি নাই? এই আল্লাহর ভয় যার কলিজার মধ্যে থাকবে, আল্লাহ পাক তিনি বলেছেন, কোরআন তাদেরকে রাস্তা দেখাতে দেখাতে তাদেরকে নামাজি বানিয়ে, আল্লাহওয়ালা বানিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের ব্যাপারে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বারা আল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ওয়া আমিলা বিহি, কোরআন অনুযায়ী জীবন যাপন করেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন তার মা বাবাকে আল্লাহ পাক নূরের একটা টুপি তিনি পরায় দিবে। কি পরার কারণে? কোরআন পড়ার কারণে। জোরে বলতে হবে, কি পড়ার কারণে? কোরআন পড়ার কারণে। যারা নাকি হাফেজে কোরআন হবে, যারা কোরআন পড়ে, কোরআন বুঝে,
বাস্তব জীবনে যারা আমল করে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার মা বাবার মাথার মধ্যে একটা নূরের টুপি পরায় দিবে। দুউহু মিন দুই শামসি ফি বিয়ুতিদ দুনিয়া, যেই নূরের টুপির কিরণ হবে দুনিয়ার সূর্য থেকে আরো উজ্জ্বলময়। কোন সুবহানাল্লাহ। সেই কোরআন পড়া দরকার আছে কিনা কোন জোরে বলেন, আছে কিনা? আল্লাহ নবী তিনি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে প্রতিনিয়ত সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? সূরা ইয়াসিন যারা তেলাওয়াত করবে, মৃত্যুর সময় যখন তার হয়ে যাবে, তার রূহটা ফেরেশতারা সহজভাবে কবজ করে নেবে, সে টের পাবে না। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবীজি তিনি বলেছেন, মাগরিবের নামাজের পরে কেউ যদি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে তাহলে তার ঘরের মধ্যে অভাব অনটন হবে না, তার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে দিবে। সাহাবা একরামের আমল ছিল, তারা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীদেরকে যখন প্রশ্ন করা হতো, আল্লাহর বান্দারা তুমি তোমার সন্তানের জন্য কি রেখে যাচ্ছ, সাহাবা একরাম তারা বলতেন, আমরা আমাদের সন্তানের জন্য সূরাতুল ওয়াকিয়া ঘরের মধ্যে রেখে গিয়েছি। কোন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী তিনি বলেছেন, মান ক্বারা আল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন পড়ে কোরআন বুঝে হালালকে গ্রহণ করে হারামকে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে স্বয়ং তিনি প্রবেশ করায় দিবেন। ওয়া শাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, যে কোরআন পড়বে, কোরআন বুঝে হালালকে গ্রহণ করবে, হারামকে ছেড়ে দিবে, আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দিবেন, তার বংশের মধ্যে কোনো 10 জন ব্যক্তি যদি জাহান্নামে নেওয়া ওয়াজিব হয়ে যায়, আল্লাহ পাক তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা তিনি দান করে দিবেন, সুপারিশ করার ক্ষমতা দান করবেন। যারা হাফেজে কোরআন হবে, কোরআন যারা শিখবে, কোরআন যারা পড়বে, সেই পড়নেওয়ালা ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক তাদেরকে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে আমল করে, ওরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক তখন তিনি বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, তেলাওয়াত করো উপরে উঠতে থাকো, তেলাওয়াত করো উপরে উঠতে থাকো। যেখানে তেলাওয়াত করতে করতে তেলাওয়াত শেষ হবে, আল্লাহ পাক তিনি বলবেন, এটা হচ্ছে তোমার থাকার স্থান। সুবহানাল্লাহ। পড়েন। কোরআন তেলাওয়াত করা দরকার আছে নাকি নাই? শিখার দরকার আছে নাকি নাই? এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় নবীজি তিনি বলেছেন, ইকরাইল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা যারা কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, কোরআন বুঝে যারা আমল করবে, কিয়ামতের ময়দানে কোরআন তাকে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন শেখার দরকার আছে নাকি নাই? দুঃখের সাথে বলতে হয়, বরং আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের সমাজের 99% লোকেরা কোরআনুল কারীম শুদ্ধ করে আমরা তেলাওয়াত করতে পারি না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আপনি আমি যদি কোরআনুল কারীমকে শুদ্ধ করে তেলাওয়াত করে না শিখি, তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীজি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। আল্লাহর কাছে নবীজি বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আয় আমার রব, এই জাতি কোরআনকে খেলতামাশার বিষয় হিসেবে তারা গ্রহণ করেছে, আমার এই উম্মত কোরআনকে সঠিকভাবে তারা গ্রহণ করে নাই, তারা কোরআনকে খেলতামাশার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করেছে। রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আমি আপনার কাছে অভিযোগ দায়ের করলাম। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি হাসরের ময়দানে যারা কোরআন শিখবে না, যারা কোরআন পড়বে না, বাস্তব জীবনে যারা আমল করবে না, নবীজি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে, আপনারাই বলেন কপাল ভালো নাকি মন্দ? ভালো নাকি মন্দ? জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। সেই জন্য আমাদের কোরআন শিখার দরকার আছে কিনা বলেন? জোরে বলতে হবে, দরকার আছে কিনা বলেন? 2025 সালে আমরা একটা ওয়াদা করতে পারি,
আজকে থেকে আমরা প্রত্যেকে নিয়ত করলাম, যারা এখনো কোরআনুল কারীম শুদ্ধ করে শিখতে পারি নাই, এখন অনেক ছেলে মেয়েরা আছে কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে জানে না, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কোনো সমস্যা নাই। সর্বোচ্চ 2 মাস লাগবে কোরআনুল কারীম শুদ্ধ করে শেখার জন্যে। হেফজ করার মধ্যে সময় দেন। একজন হাফেজে কোরআনকে সর্বোচ্চ 2 মাস লাগবে আপনাকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করে শিখতে, সর্বোচ্চ 2 মাস লাগবে। একটু কষ্ট করেন, চেষ্টা করেন, তাহলে দেখবেন নামাজে যখন আপনি দাঁড়াবেন, নামাজ পড়ে আপনার শান্তি লাগবে। কেন শান্তি লাগবে? যেহেতু আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ আপনি পড়লে বুঝেন, আপনার কাছে ভালো লাগবে। তখন 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়তে ভালো লাগবে, 4 রাকাতের জায়গায় 6 রাকাত পড়তে ভালো লাগবে, 6 রাকাতের জায়গায় 10 রাকাত নামাজ আপনার ভালো লাগবে, যখন আপনি কোরআন তেলাওয়াত সঠিক করে পড়তে পারবেন। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? শেখার দরকার আছে কিনা বলেন? এই যে যুবক ছেলেরা যারা আছে, অনেকেই জেনারেল শিক্ষায় শিক্ষিত, পড়াশোনা করে, কোনো সমস্যা নাই। আপনার উচিত কোরআনুল কারীম শুদ্ধ করে শেখা, এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন সহি শুদ্ধ করে পড়া কি? জোরে বলতে হবে, কোরআন সহি শুদ্ধ করে পড়া কি? এই ওয়াজ কোনো কাজে আসবে না যদি আমরা চর্চা না করি, ইন্টেনশন নিয়ে যদি কাজ না করি, তাহলে ওয়াজ কোনো কাজে আসবে। শুনতে হবে, মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, শিখতে হবে, শুরু করতে হবে। সর্বোচ্চ 2 মাস লাগবে। কয় মাস? 2 মাস। জোরে বলেন কয় মাস? এই ছেলেগুলো যদি কোরআন শরীফ শুদ্ধ করে শিখতে না পারে, আর ওরা যদি জাহান্নামে যায়, তাহলে ওরা ওদের গার্জিয়ানকে সাথে করে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যাদের কারণে জাহান্নামে যাবে ওই সমস্ত ছেলে মেয়েরা তার মা বাবাকে সাথে করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। শুধু নিবে না, তাদেরকে মারতে মারতে, পিষতে পিষতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য শিখার দরকার আছে কিনা? আজকে যে বিষয়টা আপনাদের মাঝে আমি শুরু করেছি, সেটা হচ্ছে অল্প সময়ে কোরআনুল কারীম যারা আমরা এখনো শুদ্ধ করে তেলাওয়াত শিখতে পারি নাই, আজকে থেকে আমরা নিয়ত করলাম, সামনে রমজান মাস আসতেছে, আজকে থেকে কালকে থেকে আমরা একজন ভালো হাফেজে কোরআনের কাছে আমরা সিদ্ধান্ত নিলাম, কালকে থেকে সর্বোচ্চ 2 মাস লাগবে শিখতে। যারা এখনো কোরআন শরীফ শুদ্ধ করে শিখে নাই, যে সমস্ত মা বোনেরা এখনো শিখে নাই, আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, সর্বোচ্চ 2 মাস লাগবে একজন মহিলা হাফেজা অথবা একজন ভালো হাফেজে কোরআনের কাছে। 2 মাস যদি আপনি একটু সময় দেন, তাহলে একটা ফরজ অন্তত পক্ষে আপনার আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেখা দরকার আছে কিনা বলেন? জোরে বলেন দরকার আছে কিনা? প্রিয় ভাইরা আমার, আলোচনা তখনই সার্থক হবে যখন আমরা প্রত্যেকেই এই বিষয়টাকে বাস্তব জীবনে যদি আমরা একটু গুরুত্ব দেই, যদি আমরা একটু চেষ্টা করি, তাহলে আশা করা যায় এই বিষয়টা আমাদের হয়ে যাবে। বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, 2 মাস লাগবে আপনাকে শিখতে। কয় মাস? অনেক জায়গায় দেখবেন যে কোর্স চালু করে রমজান মাস উপলক্ষে, যেমন আড়াইবাড়ি দরবারে, ওখানে মসজিদে 1 মাস ব্যাপী ওখানে সহি শুদ্ধ করে কোরআন শিখার আসর এখানে হয়। যেমন আমাদের পীর সাহেব যিনি আছেন, গোলাম খাবির সাইদি পীর সাহেব, ওনার উদ্যোগে পূর্বে সারার মামা থাকতে হয়েছে, সেটা ধারাবাহিকতা উনিও সেটাকে ধরে রেখেছেন এবং অনেক কিছু ওনার মানসিকভাবে উনি একটা প্রস্তুতি নিচ্ছেন যে যারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে এখনও তারা শিখে নাই, যেহেতু আড়াইবাড়ি দরবার ওখানে শিখায় 1 মাস। এই জন্য আপনাদের প্রত্যেকের উচিত, যারা বৃদ্ধ আছেন, যারা ছোট ছোট বাচ্চা আছে, ওরা যদি ইচ্ছে করে না আমরা আলাদা একটা বেচ করব, তাহলে ওখানে যদি আপনারা ওনাকে বলেন, তাহলে আমার এই আবু সাইদ মামা আছে, আমার যে মামারা আছে, ওনাদের সাথে আপনারা শেয়ার করলে দরকার বৃদ্ধদের একটা আলাদা কোর্স করে দিবে, আর ছেলেদের জন্য একটা আলাদা ওখানে একটা পার্ট চালু হয়ে যাবে। তাহলে একটু চেষ্টা করেন, একবার যদি একটু কষ্ট করেন, তাহলে দেখবেন যে কোরআনটা একদম সুন্দর করে সহি শুদ্ধ করে 1 মাসের মধ্যে হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা? কোরআন যদি সাথের মধ্যে থাকে, কোরআন যদি বাস্তব জীবনে থাকে, কোরআন যদি আপনার আমার হৃদয়ের মধ্যে থাকে, এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে টেনে টেনে জান্নাতে প্রবেশ করাই দিবে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, আজকে সারা পৃথিবীর মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, তার কারণ হচ্ছে আমরা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আমেরিকা, ইসরায়েল তাদেরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। শুধুমাত্র আমাদের শাস্তি আল্লাহ পাকই ভালো জানে, কিন্তু কোরআন কি বলে? কোরআন বলছে যে কোরআন থেকে যারা দূরে সরে যাবে এবং ঐক্য যাদের মধ্যে না থাকবে, তারাই লাঞ্ছিত হবে,
তারাই অপমানিত হবে, তারাই নিগৃহীত হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনারা দেখতেছেন সেই আমেরিকা, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, সেই গাজাবাসীর লক্ষ লক্ষ গাজাবাসীর বাড়িগুলোকে তারা ভেঙে চুরে তছনছ করে দিয়েছে এবং প্রায় 50,000-এর অধিক পুরুষ, নারী, শিশুদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেই মুসলিম মানবতার আর্তচিৎকারগুলো অভিশাপ হয়ে লেলিহান শিকা হয়ে আজকে আমেরিকার মধ্যে আঘাত এনেছে। লস অ্যাঞ্জেলেস শেষ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া লাগবে, আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। পূর্বে যারা এই জাতির প্রতি অত্যাচার করছে, অবিচার করেছে, তারা আসলে শান্তিতে নাই, তারা কি কষ্টে আছে। ঠিক কিনা বলেন? ভালোভাবে থাকতে পারে নাই। কারণ আল্লাহ পাক তিনি বলেছেন, কোরআন এমন একখানা কিতাব, কোরআনের সাথে যারা মহব্বত করবে, কোরআনকে যারা সম্মান করবে, তারা জিরো থাকলে আল্লাহ তাদেরকে হিরো বানায় দেয়। ঠিক কিনা কর? আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনকে যারা তুচ্ছতাচ্ছিল্য করবে, আলেম ওলামাদেরকে যারা তুচ্ছতাচ্ছিল্য করবে, অপমানিত করবে, গুম করবে, হত্যা করবে, অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে, সে হিরো হলেও তাদেরকে জিরো বানায় দিবেন কে? জিরো বলতে হবে কে? আপনারা দেখেন না, হিরো যারা ছিলেন, দাড়ি টাড়ি চাষার পরও তারা দেশ থেকে পালাইতে পারে নাই। ধরা খাইছে কিনা কন? খাইছে কিনা কন? এখন জেলখানা বসে কান্নাকাটি করে। জেলখানা বসে কি করে? এটা হচ্ছে শাস্তি। এটা কি? আল্লাহ পাক তিনি বলছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীরা। জলে স্থলে যত বিপদ আপদ আসে, সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। ঠিক কিনা কন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক। বলি আমিন। আরো জোরে বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরা একটু লাইন ভাবে দাঁড়াই, একটু লাইন ভাবে কাতার হয়ে দাঁড়াই, তাবারক দিবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেকে একটু তওবা